হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা শুধুমাত্র যারা সার্ভেয়ার বা আমিন তা কিন্তু নয়। আজকের টিউটোরিয়ালটি সকল পেশা সকল শ্রেণীর মানুষের জন্য। বন্ধুরা, যদি হাতে থাকে একটি মোবাইল ফোন তাহলেই আজকের টিউটোরিয়ালটি আপনাদের দেখে সার্থক। বন্ধুরা, আজকে আমি দেখাবো জিএনএ কার্ডের মাধ্যমে কিভাবে মোবাইলে মৌজা নকশা থেকে জমি পরিমাপ করবেন। যদি একটি অ্যান্ড্রয়েড বা ক্যামেরা ফোন থাকে তাহলে আপনারা যে কোনো মৌজার যে কোনো দাগের জমি পরিমাপ করতে পারবেন। সেটা আমিন বা সার্ভেয়ার হওয়ার প্রয়োজন নেই। সকলেই যাদের সামান্যতম জমি আছে তারাই এই অ্যাপসটি ব্যবহার করে জমি পরিমাপ করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমেই আমরা জিএনএ কার্ড ফোল্ডারটি ওপেন করি। আমরা এবার নতুন একটা পেজ নিব। এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে ম্যাট্রিক্স এটাতে ক্লিক করব। এই যে আমাদের নতুন একটি পেজ ওপেন হয়েছে। আমরা থ্রি ডটসে ক্লিক করব। প্রথমে আমি পেজটি সেট আপ করে নেব। আমরা সেটিংসে যাব, এবার ইউনিটসে যাব। এই যে লেন্থ ড্রয়িং ইউনিটস, এখানে আমরা রাখবো হলো ইঞ্চিতে। এই যে ইঞ্চি। টাইপে রাখবো হলো ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন করে দেব 0। তারপর একটু নিচে যাব, এরিয়াতে টাইপে যাব, আমরা টাইপ রাখবো হলো স্কোয়ার ফিট, প্রিসিশন রাখবো 0। এবার ব্যাক যাব, আবার থ্রি ডটসে যাব, এবার ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইলে যাব। এখানে ISO 25 আমরা থ্রি ডটসে ক্লিক করব, মডিফাইয়ে যাব। এবার আমরা একটু নিচের দিকে যাব, এখানে ডাইমেনশন লাইন কালার এটাকে আমরা রেড করে দেব। আর একটু নিচে যাই, এখানে দেখেন টেক্সট কালার আমরা এটা রেড করে দেব। টেক্সট হাইট আমরা করে দেব 3 ফিট, মানে 3 ফিট ডান। তারপর আর একটু নিচে যাব, আমরা এখানে প্রাইমারি ইউনিটস, এখানে ডাইমেনশন ইউনিটস আমরা করব ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন করব 0। এবার আমরা ব্যাক যাই, আমরা থ্রি ডটসে ক্লিক করে সেট কারেন্টে ক্লিক করব। এবার আমরা ক্রসে কেটে দেব। আবার থ্রি ডটসে যাই, এখানে ভিউতে যাব, আমরা লাইন ওয়েটটা বাড়াই নিব। এবার আমরা একটি মৌজা নকশা ইনসার্ট করব। ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা ইমেজে যাব। প্রথমেই আমরা পেজটি সেভ করে নেব। আমরা DWG 2013 এটাতে ক্লিক করব। এবার আমরা এখানে একটা নাম লিখব, যেমন রহিম 1। আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, এবার আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে একটি মৌজা নকশা নিব। আমরা এই মৌজা নকশাটা নিচ্ছি। এবার আমরা এই যে আমাদের বন্ধুরা মৌজা নকশাটি ইনসার্ট হয়েছে। আমরা এটা প্রথমে সিলেক্ট করব মৌজা নকশাটি। আমরা থ্রি ডটসে যাব, প্রপার্টিসে যাব, এখানে কালার করে দিব রেড। তারপরে লাইন ওয়েট করে দিব 40 মিলিমিটার। এই দেখেন বন্ধুরা, আমাদের মৌজা নকশাটি অলরেডি ইনসার্ট হয়েছে। এবার আমরা দেখব এটার স্কেল ঠিক আছে কিনা। আমরা এখানে ডাইমেনশনে যাব, অ্যালাইনে যাব। তাহলে আমরা এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব। এবার আমরা দেখি কত আছে। আমরা লাইন ওয়েটটা একটু বাড়াই দেই।
এই দেখেন বন্ধুরা 646 ফিট 11 ইঞ্চি, তার মানে ঠিক আছে, মৌজা নকশাটি আমরা কাজ করতে পারবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে জিএনএ ক্যাটের মাধ্যমে মৌজা নকশা ইনসার্ট করতে হয়। এবার আমরা একটি প্লট পরিমাপ করে দেখাবো। দেখেন আমরা এই যে এই প্লটটা পরিমাপ করব, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, পলিলাইন নিব, আমরা এই প্লটটি পরিমাপ করব। একটু জুম করে নেবেন, যখনই আপনারা পলিলাইন করবেন একটু জুম করে নেবেন যাতে, আচ্ছা এবার টিকে ক্লিক করব এবং আমরা সিলেক্ট করব। এটা কালারটা একটু পরিবর্তন করে দেই, প্রপার্টিসে যাব, লাইন কালারটা রেড করে দেই আর লাইন ওয়েটটা করে দেই 40। ওকে ওকে, দেখেন এবার আমি দেখি এখানে কত স্কোয়ার ফিট জমি আছে। প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে দেখেন স্কেলে কত আছে, এই যে এরিয়া 22,486 স্কোয়ার ফিট, মানে 22,486 স্কোয়ার ফিটে কত শতাংশ হয় আমি একটু দেখি। 22,486 স্কোয়ার ফিট, 22,486 স্কোয়ার ফিট, তাহলে আমরা 1% জানি 435.6 বর্গ ফিট সমান সমান 51% 62 পয়েন্ট। তার মানে ওখানে জমি আছে 51% 62 পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখেন আমরা একটা জমি পরিমাপ করে দেখালাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এটাকে সেভ করে রাখবো। সেভ, এখন আমরা দেখি এটা আছে কিনা। এই যে রহিম 1, আমি ক্লিক করি, এই যে দেখেন, ঠিক আছে, এই যে তো বন্ধুরা ভালো থাকবেন। যদি আপনাদের জিএনএ ক্যাট অ্যাপস লাগে বা এটা কাজ শিখতে চান, মাত্র 1 ঘন্টায় আপনাদের পরিপূর্ণ কাজ আমরা শিখাই দিতে পারবো। আর এই অ্যাপটি নিতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।